601টা আনএডেড মাদ্রাসা আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতির যে সিলেবাস, যে কারিকুলাম, সেইভাবে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমরা ওইভাবেই আমরা তৈরি করি। শিক্ষাটাকে আধুনিকরণ করতে চাইছি। ব্যাগের থলি নিয়ে বাজার করতে চলে যায়, স্কুল চলছে, রেমুনেশন অবশ্যই আপনারা বাড়ানো হবে, এটা সরকারের চিন্তা ভাবনা আছে। ব্যাগ বা জুতো দেওয়া যায় সেটাও আমি, শিক্ষকরা কিছু অনেকেই দেরি করে আসেন, এটা বলতে বাধ্য হচ্ছি। আনএডেড মাদ্রাসা আমার কাছে যেটা রেকর্ড আছে সেটা 601টা আনএডেড মাদ্রাসা আছে। প্রায় ছাত্র সংখ্যা 82,000-এর মতো আছে। তারা শিক্ষা লাভ করছে এই আনএডেড মাদ্রাসা থেকে। অর্থাৎ বেতনের যে বই, হেড স্যারের বেতন 14,000, অ্যাসিস্ট্যান্ট যারা মাস্টার ডিগ্রি তারা 12,000 পাচ্ছেন, গ্র্যাজুয়েট টিচারদের 6,000, ক্লার্ক 5,500 এবং পিয়ন পাচ্ছেন 5,000। অর্থাৎ এখানে কিছু আবার শিক্ষকের ঘাটতি আছে কিছু মাদ্রাসায়, এবং কিছু মাদ্রাসায় ছাত্র ঘাটতি আছে, শিক্ষক আছে। এই ধরনের কিছু মাদ্রাসা আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। তো যেসব মাদ্রাসায় ছাত্র নেই সেই সব মাদ্রাসার, কারণ যারা শিক্ষকরা রেমুনেশন পাচ্ছেন তাদেরকে আমরা কাছাকাছি জায়গায় আমরা শিফট করার চিন্তাভাবনা সরকারের আছে। এবং যেসব সত্যি এই বর্তমান যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, ফলে এই মাইনে দিয়ে সংসার চালানো একটু শিক্ষক মাস্টারমশাইদের একটু কঠিন সমস্যা হয়, সেই জন্য তাদের রেমুনেশন একটু যদি বৃদ্ধি করা যায়, আমি সরকারের কাছে আমরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা চলছে। রেমুনেশন অবশ্যই আপনারা বাড়ানো হবে, এটা সরকারের চিন্তা ভাবনা আছে। কিছু কিছু বিষয়ে হচ্ছে না বললেই নয়। অনেকেই হয়তো ভাববেন যে আপনারা শিক্ষকরা কিছু অনেকেই দেরি করে আসেন, এটা বলতে বাধ্য হচ্ছি। কারণ আমরা সবাই কিন্তু, আমিও শিক্ষক, আপনারাও শিক্ষক, এটা যেন না হয় ওটা আপনাদেরকে ভাবতে হবে। কারণ অনেক শিক্ষকরা আবার যেগুলো শিক্ষক নেই, আমি অনেক মাদ্রাসারা ব্যাগের থলি নিয়ে বাজার করতে চলে যায়, স্কুল চলছে, বাজার করতে, এই ধরনের যেন না হয়। আমরা যখনই টাইমটা অন্তত মেনটেন করতে হবে। শিক্ষার যে বিষয় আলিদাও বললেন বা মাসুম আক্তার সাহেবও বললেন, আমরা আধুনিকরণ, শিক্ষাটাকে আধুনিকরণ করতে চাইছি। অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতির যে সিলেবাস, যে কারিকুলাম, সেইভাবে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমরা ওইভাবেই আমরা তৈরি করব। কারণ যেটা এডেড মাদ্রাসার ক্ষেত্রে যেটা আছে, যেভাবে সরকারের মতো যেটা বললেন বাংলা ইংরেজি, অর্থাৎ সমস্ত যে এভরিথিং যেগুলো ম্যানেজিং কমিটি, অর্থাৎ এখানে কি ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে যেটা চলছিল সেগুলো ম্যানেজমেন্ট কমিটিকে আমি অলরেডি ওগুলো ডিজলভ করে দিচ্ছি। এবং যেটা সরকার, যেটা কারণ সরকার যখন সবাইকে রেমুনেশন দেবে, ভাতা দেবে, সমস্ত কিছু সেগুলো আমরা সরকারের যে সিস্টেম, সেই সিস্টেম মোতাবেকে আমরা কাজ করব। এবং আগামী দিনে সরকার থেকে সমস্ত অর্থ সেইভাবে যেমন পাবো, সেটাই আমাদেরকে দেখতে হবে। কারণ এই যে ছাত্রছাত্রীদের যে বৃত্তি,
সেই বৃত্তি যেন প্রত্যেক বৎসরের মধ্যে সেই বৃত্তিগুলো প্রদান করা যায়, সেটাও সরকার চিন্তাভাবনা করেছে। এবং ছাত্রছাত্রীদেরকে, যেটা আপনাদের অনেকেই আমার কাছে এসছেন, মিড ডে মিল, কারণ এই বিষয়টা আমি যেহেতু কেন্দ্র সরকার এই মিড ডে মিল অর্থ বরাদ্দ করে, সেই বিষয়ে যেহেতু এখানে আনএডেড কথাটা আছে, সেই জন্য এই ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে ওই আনএডেড কথাটার জন্য। তো সেই কিন্তু ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে আমিও চেষ্টা করছি যাতে করে তাদেরকে অন্তত মিড ডে মিল দেওয়া যায় এবং তাদের যে ইউনিফর্ম পোশাক, ব্যাগ বা জুতো দেওয়া যায়, সেটাও আমি দপ্তরের সাথে বা আমি অনারেবল সিএমের সাথে আমি কথা বলবো এবং আশা করি এই সমস্যাগুলো আগামী দিনে সমাধান হয়ে যাবে। কিছু কিছু শিক্ষক আবার অন্য পেশার সাথেও আপনারা যুক্ত আছেন, কিছু মানে বলতে বাধ্য হচ্ছি, শিক্ষকের সাথে সাথেও অন্য পেশা হিসেবে তারা কাজ করেন। এগুলো একটুকু বিরত থাকুন, আপনারা মাস্টারমশাই মানুষ, হ্যাঁ, এইগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, এবং রেগুলার যে ক্লাস যাতে করে সঠিক হয় এইগুলো দেখবেন, এইটাই আমার বলার ছিল।